আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর চতুর্থ অধ্যায় f অফ ডি ডি প্রোডাক্ট ইন্টু জেড সমান 0 আকারের ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ গঠন। তো এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে সমাধান করো 2r প্লাস 5s প্লাস 2t সমান 0, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2016 সালে এসেছিল। তো প্রথমে আমরা কিছু বেসিক আলোচনা করব। যদি z সমান f অফ এক্স ওয়াই হয় তখন এক্স ওয়াই স্বাধীন চলক এবং অধীন চলক z হয়, তবে আমরা পাই পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স সমান হচ্ছে পি সমান লেখা যায় হচ্ছে ডিজেড, অর্থাৎ জেডকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই সমান কিউ সমান লেখা যায় হচ্ছে ডি প্রক জেড, অর্থাৎ জেডকে ওয়াই সাপেক্ষে একবার অন্তরীকরণ। তারপর পার্শিয়াল স্কোয়ার জেড বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সমান হচ্ছে লেখা যায় আর সমান হচ্ছে ডি স্কোয়ার জেড, এবং পার্শিয়াল স্কোয়ার জেড বাই পার্শিয়াল ওয়াই স্কোয়ার সমান লেখা যায় হচ্ছে টি সমান হচ্ছে ডি প্রক স্কোয়ার জেড, অর্থাৎ ওয়াই সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। পার্শিয়াল স্কোয়ার জেড বাই পার্শিয়াল এক্স পার্শিয়াল ওয়াই সমান লেখা যায় হচ্ছে এস সমান ডি ডি প্রক ইন্টু জেড। তারপর হচ্ছে আমরা লিখতে পারি পার্শিয়াল টু দি পাওয়ার এন জেড বাই হচ্ছে পার্শিয়াল এক্স টু দি পাওয়ার এন সমান লেখা যায় ডি টু দি পাওয়ার এন জেড, এবং পার্শিয়াল টু দি পাওয়ার এন জেড বাই হচ্ছে পার্শিয়াল ওয়াই টু দি পাওয়ার এন সমান লেখা যায় ডি প্রোডাক্ট টু দি পাওয়ার এন জেড। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে যে কোনো সমীকরণ সমাধানের জন্য যে দুইটা স্টেপ আমাদের প্রয়োজন হয়, অক্সিলারি ইকুয়েশন এ ই এবং সিএফ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। এখানে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য ফাই ওয়ান ওয়াই প্লাস এম ওয়ান এক্স প্লাস ফাই টু ওয়াই প্লাস এম ওয়ান এক্স প্লাস ডট ফাই এন ওয়াই প্লাস এম ওয়ান এক্স, এই সূত্রটি আমরা ইউজ করবো যখন এম এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, অর্থাৎ এম এর মান 1 2 3 এরকম ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। আবার আমরা দ্বিতীয়টি ফাই ওয়ান ওয়াই প্লাস এম ওয়ান এক্স প্লাস এক্স ফাই টু ওয়াই প্লাস এম ওয়ান এক্স প্লাস ডট এক্স টু দি পাওয়ার এন ফাই এন ওয়াই প্লাস এম ওয়ান এক্স, এই সমীকরণটি আমরা ব্যবহার করব যখন হচ্ছে এম এর মান একই হয়, অর্থাৎ এম সমান 1 1 1 এরকম মান পাওয়া যায়, তখন আমরা এই সমীকরণটি ইউজ করে সিএফ এর মান বের করব। তো যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিকে আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণকে লেখা যায়, অর্থাৎ প্রদত্ত সমীকরণটির মধ্যে আমরা আর এস টি এর মানগুলি বসিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে 2 ইন্টু আর কে লিখতে পারি হচ্ছে পার্শিয়াল স্কোয়ার জেড বাই পার্শিয়াল এক্স স্কোয়ার প্লাস 5 এস কে লেখা যায় হচ্ছে পার্শিয়াল স্কোয়ার জেড বাই পার্শিয়াল এক্স পার্শিয়াল ওয়াই প্লাস 2 টি কে লেখা যায় হচ্ছে পার্শিয়াল স্কোয়ার জেড বাই পার্শিয়াল ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এখন আমরা লিখতে পারি 2 পার্শিয়াল স্কোয়ার জেড বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার জেড প্লাস 5 পার্শিয়াল স্কোয়ার জেড বাই পার্শিয়াল এক্স পার্শিয়াল ওয়াই সমান লেখা যায় হচ্ছে ডি ডি প্রোডাক্ট জেড প্লাস 2 পার্শিয়াল স্কোয়ার জেড বাই পার্শিয়াল ওয়াই স্কোয়ার সমান লেখা যায় হচ্ছে ডি প্রোডাক্ট স্কোয়ার জেড সমান হচ্ছে 0। এখন তাহলে প্রত্যেক পদ থেকে জেড কমন নিলে আমরা পাই 2d স্কোয়ার প্লাস 5 ডি প্রোডাক্ট প্লাস 2d প্রোডাক্ট হোল স্কোয়ার ইন্টু জেড সমান 0। তাহলে এই সমীকরণটিকে আমরা লিখতে পারি হচ্ছে এফ অফ ডি কমা ডি প্রোডাক্ট সমান হচ্ছে 0 আকারের। ইহা হচ্ছে এফ অফ ডি ডি প্রোডাক্ট ইন্টু জেড সমান 0 আকারের ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণ। তাহলে এখন আমরা সমীকরণটি সমাধান করার জন্য প্রথমে অক্সিলারি ইকুয়েশন বের করে নেব। তো অক্সিলারি ইকুয়েশন বের করার জন্য আমরা লিখতে পারি 2 ডি স্কোয়ারকে লিখতে পারি হচ্ছে এম স্কোয়ার, অর্থাৎ ডি সমান আমরা এম বিবেচনা করেছি, এবং 5 ডি ডি প্রক, এক্ষেত্রে ডি প্রকে যদি আমরা 1 বিবেচনা করি তাহলে লিখতে পারি হচ্ছে 5m প্লাস এখানে ডি প্রকে 1 বিবেচনা করে লিখতে পারি 2 সমান হচ্ছে 0। তো আমরা সাইড নোটে লিখে নিব যে ডি সমান হচ্ছে এম হলে ডি স্কোয়ার সমান হচ্ছে এম স্কোয়ার, আবার ডি প্রক, এখানে ডি প্রক সমান যদি 1 হয় তাহলে ডি প্রক হচ্ছে এম একে এম। তাহলে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, বা এখানে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা লিখতে পারি ধ্রুবক এবং এম স্কোয়ার সহগ গুণ করলে হয় 4, তাহলে আমরা লিখব 2m স্কোয়ার প্লাস 4m
প্লাস হচ্ছে m প্লাস হচ্ছে 2 সমান 0। তাহলে এখন প্রথম দুটি পদ থেকে যদি আমরা 2m কমন নিই তাহলে লিখতে পারি হচ্ছে m প্লাস 2 প্লাস 1 কমন নিয়ে লিখতে পারি m প্লাস 2 সমান 0। তো এখন উভয় পদ থেকে m প্লাস 2 আমরা কমন নিলে পাই m প্লাস 2 ইন্টু হচ্ছে 2m প্লাস 1 সমান 0। তাহলে এখন লিখবো হচ্ছে হয় m প্লাস 2 সমান 0 হলে m এর মান হচ্ছে -2। আবার যদি 2m প্লাস 1 সমান 0 হয় তাহলে লিখতে পারি 2m সমান হচ্ছে -1 বা m সমান -1/2। তো এক্ষেত্রে আমরা m এর মান পেয়েছি দুইটি যা ভিন্ন ভিন্ন মান। তাহলে আমরা এক্ষেত্রে CF এর মান অর্থাৎ সাধারণ সমাধান বের করতে পারবো। তাহলে লিখি যে সাধারণ সমাধান হচ্ছে z সমান phi1। ভিন্ন ভিন্ন মানের জন্য যে এটি সমীকরণটি আসলে আমরা ওই সমীকরণটি ইউজ করবো। তো এক্ষেত্রে হচ্ছে phi1 ইন্টু হচ্ছে y প্লাস মাইনাস হবে -2x প্লাস phi2 হচ্ছে y প্লাস মাইনাস হাফ ইন্টু হচ্ছে x। ইহা হচ্ছে নির্ণয়ের সমাধান। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।